আজি এই বিষয় জনসমান্দ্রের মিটিংর সভাপতি ডাঙরিয়া মঞ্চত উপস্থিত আমার বিধায়কসকল, আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট সাহেব আব্দুল কাদির সাহেব, আমিনুল ভাই, রাধেশ্যাম জি, আমার এমপি সাহেব, বিভিন্ন স্তরের নেতাসকল আর সভানেত্রী সকল, আমার প্রেসের বন্ধু সকল, নৌজওয়ান ভাই সকল, আইন মাতৃ সকল আর আমার প্রশাসনের ভাই সকল, মই ইয়াত অহাৰ আগত মানুহে মোক আশ্বাস দিছিল যে এইবাৰ সেই চামাগুৰিটো নাই, আপুনি একদম নিৰ্ভয় হৈ যাব। এতিয়া ৰকিবুল চাহাবৰ ভেটিত তাত নাই শেষ। মই ভাবিছিলো উত্তৰ প্ৰদেশৰ যে কথা হাতী মৰলে 1 লাখ টকা, ইয়াত আহি দেখিলো জংঘলের হাতী তেখেত মার করে শেষ করে দিছে, গড় শেষ করে দিছে। এতিয়া ইয়াত হাতীও নাই আর একো নাই, সব ইউডিএফর মানুষ আছে। সবফালে যিমান চামাগুড়ি মই সোমালো সব গাছে পাতা এটাই আওয়াজ মই দেখিছো, ইউডিএফ ইউডিএফ। কিমান আছে নি করতো এই রাস্তার মানুষ আছে, আপনারা হাত উঠাই কো সব জায়গায় ইউডিএফ আছে না? এইবাৰ অসমত ইউডিএফৰ অসমত হ'ব কাৰ চৰকাৰ? একেবাৰে আপোনালোকে কব এইবাৰ অসমত হ'ব ইউডিএফৰ চৰকাৰ। ইউডিএফর সরকার। রকিবুল ভাই তোমার নাই দরকার, রকিবুল ভাই তোমার নাই দরকার। কিন্তু এতিয়া অসমত ভাল ভাল মানুহে দৌৰি নমাজী, পৰেশগাৰ, হিন্দু মুছলিম সভ্য মানুহসকলে দৌৰি গাদ্দি দখল কৰাৰ পৰিকল্পনা কৰিছে। আপোনালোকৰ যুগ গল, মারামারি হব, কাটাকাটি হব, ভাইয়ে ভাইয়েক মারিব, ভাই ককার ভিতৰত কাটাকাটি কৰাব, এই যুগটো গল। কংগ্রেসের টাইম শেষ আর বিজেপি তো আহিবই নোৱাৰিব। এতিয়া মোদীজির আচ্ছে দিন না আহিব, ইয়াত আচ্ছে দিন কার আহিব? আচ্ছে দিন, আচ্ছে দিন সবে কক আচ্ছে দিন। এই রাস্তার পালে মানে অলপ হাত গুলি করবাই, কংগ্রেসে থাকিলেও কইল আমি আমার উন্নতি লাগে। 15 বছর মোর ভাতৃ রকিবুল হোসেন সাহেব ইয়াত মিনিস্টার হয়ে আছে। রাস্তাঘাটের যেটু ব্যবস্থা দেখিল, হাইওয়ে রোডের পৰা ইয়াত আহোতে মোর 1 ঘন্টা 15 মিনিট লাগিছে। রাস্তা যদি ভাল থাকিলে হয় 20 মিনিট আমি ইয়াত আহিব পাৰো। এইটাই বুঝা যায় যে মোর ভাতৃ রকিবুল হোসেন সাহেব এই সামগ্রী রাস্তাঘাটর পয়সা যিমান সরকারের পৰা আনিছি, তেখেত আর তেখেতের দলালসকলে কিমান আত্মসাৎ করেছে এইটো আমি হিসাব পাইছো। 2 নম্বরী ধান্দা আজমল সাহেব করা নাই, রকিবুল সাহেব করেছে, এইটো আপনাদের সাক্ষী। রাস্তাঘাটের পয়সা নাই, আপনাদের কোন উন্নতির পয়সা নাই, ডেভেলপমেন্টের পয়সা নাই, ভালো একটা স্কুল নাই, কোন একটা ইন্ডাস্ট্রি সমাজে দিব পারা নাই। দেখেন কি করি আছে, কিহর কারণে আপনাদের লাগে? এই কারণে আজি গোটেই সমাজের মানুষ ওলাই আনছে, পাগলে দিছে। এই শক্তিটা আপনাদের ভোটৰ দিনলৈকে ধৰি ৰাখিব আৰু কমসে কম 100% চোর মানে আৰু 100 ভাড়াই ৰাখিব বুলি মই আশা ৰাখিছো। अभी तो सुबह की पहली किरण ही फूटी है,
জমাতে চোখ নেদেৰা দেখনা নিশাৰ এই সুৰতটো ৰাতিপুৱা এতিয়া আৰম্ভই হৈছে। যেতিয়া ইউডিএফৰ সুৰজ ওপৰত আহিব কংগ্ৰেছৰ নাই নিষ্কার হৈ যাব। আমার ডক্টর লান্টসা কৈছে এটা মিটিং লালমোহন সাহেবে দিছে, এইটো হাল্লা কৰিছে কংগ্রেসর আমার রকিবুল ভাই, আমি আরো 3টা মিনিট দিবে শেষই হয়ে যাবে। সবচেয়ে দুঃখের কথা রকিবুল সাহেব আজিলৈকে হোম মিনিস্টার, ইনচার্জ হোম মিনিস্টার, ডেপুটি হোম মিনিস্টার হয়ে কাম করেছে। আমার এলাকায় জানে আজি এই সামগ্রী কিমান মানুহ পুলিশের চাকরি দিছে, কক রকিবুল সাহেব বদরুদ্দিন 2 নম্বরী, বদরুদ্দিন 4 নম্বরী, এইটো অসমৰ ইস্যু নহয়। যদি বদরুদ্দিন 2 নম্বরী আছিল কি আপোনালোকে এৰেষ্ট নকৰে? মই কোনে আপোনাক চ্যালেঞ্জ কৰিব? যদি মই 2 নম্বরে আপনি প্রুফ করো আর আমাকে অ্যারেস্ট করো। কোন জায়গায় করে যাব লাগিব এইটো আগের পর ঠিক করো। আপনি কি কাম করেছে? আগত বন মিনিস্টার আছিল, বনকে ধ্বংস করে শেষই করে দিলে। আমার মানুষ যিমান মানুষ জাতি আছে সিসকলকে ভোকা পেঁচা রাখি আমি চেহারা দেখিয়েছি আমার মা বলি। এটা ভাত নাই, গাছ কাপড় নাই, লক্ষ্য লাগিব লাগে। কিহৰ কাৰণে দেখা এই মিনিস্ট্রি ভর্তি তুলে বইছে আগে মিনিস্ট্রি শেষ করে দিন, এটা নতুন মিনিস্ট্রি দিছে, এইটোও বরবাদ করার কারণে দিছে। মসজিদ মিনিস্টার ডাগরিয়া কৈ আছো এইজন মুসলমান মিনিস্টার থাকার কারণে অসমৰ সব মুসলমান 85% মুসলমান এতিয়া ইউডিএফৰ লগত আহিছে। এই মুসলমান আবার আপনার মিনিস্ট্রি আৰু আমার বহুত ভাই হিন্দুসকল আছে, ইসকলে মুসলমানের লগত ইমান দুশ্মনী কৰা নাই। রকিবুল হাসান হৈছে না দুষ্ট আছে, মুসলমানের দুশ্মনের কোনো প্রয়োজন নাই, দুশ্মনের কোনো প্রয়োজন নাই। এনআরসির মামলা রকিবুল সাহেব কি করেন আজি 68 বছরের ভিতর, 15 বছরের ভিতর আজি কংগ্রেস সরকারে 68 বছর পাইছে, এই সমস্যার সমাধান কৰিব পৰা নাই। কেনে সিসকলে কয় কি আমি আছো নহয়, আমি সিহঁতক কংগ্রেস ভাবিছিলো, এতিয়া দেখিলো গোটেই কংগ্রেস পার্টিটো আছো হৈ গৈছে। আছো নহয়, আমি আছো নহয়, আমি আছো নহয়, আমিতো আপোনালোকৰ আছো ভাবা নাই ভাই। আছো এটা জাতীয়বাদী সংগঠন আছে, সিহঁতৰ নীতি আলোক আপোনালোকৰ নীতি আলোক আপোনালোক কংগ্রেস হৈ থাকক, আর যদি পারে জনগণের ভাল কাম করো। আর এইটো আপোনালোকে করা নাই কারণে এইবার আপনাদেরকে দেখিব, এইবার কংগ্রেসেরও নাই সরকার, বিজেপিরও নাই সরকার। আমি ইনশাআল্লাহ সবচেয়ে ডাঙর পার্টি হিসাবে ইউডিএফ উঠে আহিছে ইনশাআল্লাহ। মই মোৰ লিডাৰসকলক কৈ আছো যে কোনো এজনে কব নালাগে এইবাৰ ইউডিএফৰ হাতত তালা চাবি লৈ অন্যসকলে গৈ মিনিষ্ট্রি কৰিব। ইউডিএফে যি কৰিব নিজৰ হাতৰ নিজৰ তালা চাবি দি আমি আমাৰ কাম হল আমার ভাগ্যটা আমি খোলার চেষ্টা করি। ভাই আমার উন্নতি নাই, ডেভেলপমেন্ট নাই, সব মন্ত্রীসকলের নিজের উন্নতি হয়ে আছে, ডাঙর ডাঙর বিল্ডিং হয়ে আছে, বম্বে দিল্লি মাদ্রাস বেঙ্গলোর প্রপার্টি হয়ে আছে। আজি নগাঁৱৰ মাটি, গুৱাহাটীৰ মাটি, যি মাটিৰ আপুনি হাত দিয়ক কোনোবা কোনো মিনিষ্টাৰে খৰিদ কৰে। মাটি মাফিয়া হল ইসকলের আন্ডারে চলি আছে, এটা গরিব মানুষের কারণে নাই, মাটির পাট্টা দিয়ে নাই। আজিলৈকে এনআরসি সমস্যার সমাধান করা নাই, ডিপুটারের সমস্যার সমাধান ইসকলে পারিলে করিলে ইউডিএফ বাংলাদেশি বিদেশির পক্ষপাতী নহয়, আমি ভুল বিরোধিতা করি আছি। এজনে যদি বাংলাদেশে আহি থাকে আসাম এখনো
পিছত একটি না একজন যদি বাংলাদেশে আই যাবে এরপর আপনারা সেদিকে যায় বাংলাদেশ বর্ডার সিল করিব লাগে এটি ইউডিএফ এক নম্বর দাবি দিছে প্রথমবার ইউডিএফ দাবি আর মা হোদাই করে থাকবো কংগ্রেস আর বিজেপি এক পয়েন্ট দুই সাইড এইপালে দেখিলে কংগ্রেস দেখা যাবো আর এইপালে দেখিলে বিজেপি পাওয়া যাবো এখানে বাংলাদেশের মাটি দেওয়ার কারণে ইউডিএফ এর বিরোধিতা করেছে কংগ্রেস বিজেপি এক জায়গা এক টেবলে একই বরাবর করেছে বাংলাদেশে মাটি দিব লাগে মনমোহন সিং আরম্ভ করেছেন আর বিজেপি প্রাইম মিনিস্টারে বই দিয়ে এসেছে নদী বান্ধব কথা কংগ্রেস আর বিজেপির একই সুর আমি আগেও বিরোধিতা করেছি আজও আমি বিরোধিতা করি ভাই আপনাদের আস্থা রাখিব একজনে 1000 ভোট বাড়াবার চেষ্টা করিব ইনশাআল্লাহ ওহাদিন ইউডিএফ আছে কমসে কম সারাগুড়ি ইউডিএফ ঝেন্ডা উড়িবই উড়িব ইনশাআল্লাহ আপনারা সবাই মেহনত করিব ইনশাআল্লাহ হাজার মেহনত করিব ভাই আমার মা বোনে মেহনত করিব ইনশাআল্লাহ বেশি দেখি বেশি মেহনত করি এইবার এই সারাগুড়ির পড়া কংগ্রেসের ঝান্ডা নিচে পলাই ইউডিএফের ঝান্ডা উঠাই দিব লাগিব এইটো কৰিব বুলি আশা ৰাখি মই আপোনালোকৰ পৰা বিদায় কৰি আছো একেলগে মোৰ লগত চবেই একেলগে ইউডিএফ জিন্দাবাদ